শ্রী একাদশী উপবাসের দিন নির্ণয় কিভাবে করা হয়? বৈষ্ণব স্মৃতির ক্ষণ পালনীয় কেন? একাদশী ব্রত কত প্রকারের হয়? বৃদ্ধা একাদশী পালনের ফল কি এবং মহাদ্বাদশী ব্রত কি? এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্রী একাদশী তিথিতে উপবাস থাকা সনাতন ধর্মীয় বিধির এক বিশেষ অঙ্গ। বৈদিক শাস্ত্রে বহুকাল পূর্ব থেকেই তা পালনের নির্দেশ রয়েছে, কিন্তু তিথি অনুযায়ী ব্রত দিবস নির্ধারণে বৈষ্ণব, শৈব, শাক্ত বা স্মার্ত আদি বিভিন্ন সম্প্রদায় ভেদে সমাজে আজ নানা বিভ্রান্তি। কেউ বলেন একাদশী তিথি আজ, রাতে তো অষ্টমী তিথি, কাল নবমীতে কেন অভিষেক উপবাস করব ইত্যাদি। এর মতভেদ কিভাবে এবং কেন সৃষ্টি হলো সেই বিষয়ে আলোচনা রচনার কলেবর বুদ্ধি বিবেচনায় তা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন সহ প্রবন্ধে বিশেষত ব্রত দিবস নির্ণয়ে বিভ্রান্তি নিঃসরণ প্রসঙ্গে আলোচনা করব আজকে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বৈষ্ণব স্মৃতির ক্ষণ পালনীয় কেন? মহাভাগবত শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তদানীন্তন গৌড়াধিপতির প্রধানমন্ত্রী শ্রীল সনাতন গোস্বামীকে বিভিন্ন শাস্ত্র দিতে ইতস্তত বিক্ষিপ্তভাবে বর্ণিত বৈষ্ণব সিদ্ধান্ত সংগ্রহ করে বৈষ্ণব স্মৃতি গ্রন্থ সংকলনের নির্দেশ প্রদান করেন। মহাপ্রভু সনাতন গোস্বামীকে একাধিক ক্রমে গুরু লক্ষণ, শিষ্য লক্ষণ, বিভিন্ন মন্ত্রাদির বর্ণনা, বিভিন্ন উপাচারে শ্রীবিগ্রহ অর্চন, শ্রীমূর্তির লক্ষণ, শালগ্রাম, ভক্তির বিভিন্ন অঙ্গাদির বর্ণনা প্রভৃতি কতিপয় দিক মাত্র উল্লেখ করেন। সেসব বিষয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা 24তম অধ্যায়ে বর্ণিত আছে। দিনকৃত্য, পক্ষকৃত্য, একাদশাদির বিবরণ, মাসকৃত্য, জন্মাষ্টমী বিধি বিচারণ, একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী এসব পুণ্যতিথি উদযাপনের নির্দেশ দিয়ে মহাপ্রভু এর একটি বিশেষ বিধি উল্লেখ করেন। এইসবে বিদ্যা ত্যাগ, অবিদ্যাকরণ, অকরণে দোষ, কইলে ভক্তির লভন, অর্থাৎ একাদশীতে অরুণোদয় বিদ্যা ত্যাগ এবং অন্য ব্রতে সূর্যোদয় বিদ্যা ত্যাগ করে অবিদ্যা ব্রত পালনে ভক্তি লাভ হয়। এরপর মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন, এভাবে আমি সূত্র করে দিক দর্শন করলাম। তুমি যখন লিখবে তখন শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ে সমস্ত তত্ত্ব স্ফুরণ করবে। এই সংক্ষেপে সূত্র কহিলু দিগদর্শন, যবে তুমি লিখিবা কৃষ্ণ করাবে স্মরণ। একাদশীর উপবাসের দিন নির্ণয়। একাদশীর উপবাস দিন নির্ণয় প্রসঙ্গে হরিভক্তি বিলাসী গ্রন্থে দুই প্রকার একাদশীর কথা বলা হয়েছে। 1 নম্বর সম্পূর্ণা বা শুদ্ধা একাদশী ও 2 নম্বর বিদ্ধা একাদশী। এছাড়াও অষ্টমহাদ্বাদশী ব্রতের কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে। বিদ্ধা একাদশী কি এবং এরূপ একাদশী করা উচিত কি উচিত নয় সে সম্পর্কে 3টি মত আমরা দেখতে পাই। 1 নম্বর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মত, 2 নম্বর নিম্বাক সম্প্রদায় বৈষ্ণব মত এবং 3 নম্বর স্মার্ত মত। একাদশী ব্রত উদযাপন প্রসঙ্গে এখানে কেবল ব্রহ্ম মাধব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের দর্শন তুলে ধরা হয়েছে। গৌড়ীয় বৈষ্ণব মতে একাদশী। ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায়ে বৈষ্ণবগণ অরুণোদয় বিদ্যা অর্থাৎ দশমী বিদ্যা একাদশীতে ব্রত করেন না। এ বিষয়ে শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ সহ বিভিন্ন পুরাণ, শাস্ত্র এবং ঋষিবাক্য উদ্ধৃত করা যায়। তার আগে আমাদের অরুণোদয় সময় বলতে কি বোঝায় তা বুঝতে হবে। প্রথম মুহূর্ত বলতে 48 মিনিট বোঝায় আর দণ্ড বলতে 24 মিনিট। সুতরাং 4 দণ্ড সমান সমান 2 মুহূর্ত বা 96 মিনিট বা 1 ঘন্টা 36 মিনিট। শ্রী হরিভক্তি বিলাস
ধৃতস্কন্দ পুরাণে বলা হয়েছে, উদয়াৎ প্রাক চতুস্ত্রন্ধ ঘটিকা অরুণোদয় তত্র স্নানাং প্রশান্ত স্যাৎ স বৈ পুণ্যতম স্মাচত। অর্থাৎ সূর্যোদয়ের পূর্বের 4 দণ্ড সময়কে 2 মুহূর্ত অরুণোদয় বলে। ওই কাল অতি পুণ্যতম। প্রাতঃস্নায়ী ব্যক্তির ওই সময় স্নান করা প্রশস্ত। সূর্যোদয়ের 1:37 মিনিট পূর্ব পর্যন্ত সময়কে বলা হয় অরুণোদয়। ধরি 5:37 মিনিটে সূর্যোদয়ের 1:36 মিনিট পূর্বের সময় হলো 4টে। সুতরাং 4টে থেকে 5:37 মিনিট পর্যন্ত সময় হলো অরুণোদয়। এই সময়ের মধ্যে যদি দশমী তিথি স্পর্শ করে তবে তাকে বলা হয় দশমী বিদ্যা একাদশী। বিদ্যা একাদশী বর্জন প্রসঙ্গে শাস্ত্রীয় প্রমাণও আছে। এই প্রসঙ্গে শ্রী হরিভক্তি বিলাস ধৃত গরুর পুরাণ ও শিব রহস্যে বলা হয়েছে, উদয়াৎ প্রাক যদা বিপ্র মুহূর্তোদয় সংযুতা সম্পূর্ণকা দোষী নাম তত্রৈব পবসেদ গৃহী। অর্থাৎ হে বিপ্র, সূর্যোদয়ের পূর্বে 2 মুহূর্ত 48 গুণ 2 সমান 96 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট ব্যাপী একাদশী থাকলে তাকে সম্পূর্ণ একাদশী বলে। এই দিনে উপবাস করা বিধেয়। ভবিষ্য পুরাণে আরও বলা হয়েছে যে, আদিত্যদয় বেলায়া প্রার মুহূর্ত দয়ান্বিতা একাদশী তু সম্পূর্ণা বিদ্যান্না পরিকীর্তিতা। অতএব পরিত্যাজার সময়ে চারুণোদয়ে দশমৈকাদশী বিদ্যা বৈষ্ণবেন বিশেষত। অর্থাৎ যদি সূর্যোদয়ের 2 মুহূর্ত অর্থাৎ 4 দণ্ড পূর্ব থেকে একাদশী আরম্ভ হয় তাহলে ওই একাদশীকে সম্পূর্ণা বলে। সূর্যোদয়ের পূর্বে 4 দণ্ডের কম সময় একাদশী থাকলে বিদ্যা বা দশমী সংযুক্ত একাদশী বর্জন করবে। বৈষ্ণবের পক্ষে দশমী সংযুক্ত একাদশী সর্বদা পরিত্যাজ্য। অরুণোদয়কালে দশমী যদি দৃশ্যতে পাপমূলং তদা। অরুণোদয়কালে যদি দশমী দৃষ্ট হয় ওই দিন একাদশী উপবাসকারীগণের উপবাস পাপের কারণ বলে জানবে। পদ্মপুরাণ উত্তরখণ্ডে বলা হয়েছে, অরুণোদয় বেলায়ং দশমী মিশ্রিতা ভবেত তাং তক্তা দ্বাদশী শুদ্ধামু পোষ্যদবি চারয়ন। অরুণোদয় বেলাতে যদি দশমী মিশ্রিত হয় তা ত্যাগপূর্বক বিচার না করেই শুদ্ধা দ্বাদশীতে উপবাস করবে। সুতরাং একাদশী দিবসে অরুণোদয়কালে দশমী স্পর্শ হলে তাকে দশমী বিদ্যা একাদশী বলে। দশমী বিদ্যা একাদশী বাদ দিয়ে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করতে হয়। এক্ষেত্রে একাদশীতে অন্ন গ্রহণ করলে পাপ হয় না, কেননা গরুড় পুরাণ, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ আদি শাস্ত্র অনুযায়ী এটাই বিধি। উপযুক্ত গ্রন্থ সহ বিভিন্ন ঋষি এবং পুরাণ শাস্ত্রের বচন অনুসরণে এই সম্প্রদায়ের বৈষ্ণবগণ কখনো অরুণোদয় বা দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করেন না। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে শ্রীপাদ সনাতন গোস্বামী বলেছেন, অরুণোদয় বিদ্যা একাদশীতে উপবাস করা যায়। এভাবে যেসব বচন আছে সেগুলো অবৈষ্ণবপর বুঝতে হবে। অর্থাৎ অরুণোদয় বিদ্যা একাদশীতে বৈষ্ণব কখনো উপবাস করবেন না। ওইসব বচন শত্রু মায়া কল্পিত ব্যতীত আর কিছুই নয়। প্রচলিত পঞ্জিকাগুলোতে যেগুলো মূলত স্মার্তমত অনুযায়ী লেখা, দশমী বিদ্যা হলেও একাদশীর ব্যবস্থা আছে এবং পাশাপাশি পরদিন বৈষ্ণবদের জন্য একাদশীর কথা বলা হয়েছে। এজন্য যারা স্মার্তমতে বিশ্বাসী তারা এই বিষয়ে আজও কথাটি উল্লেখ করে থাকেন। কখনো কখনো বিভিন্ন প্রকাশকের প্রকাশিত পঞ্জিকায় উল্লিখিত সময়ের সঙ্গে বাইরের পঞ্জিকার সময়ের অমিলও দেখা যায়। বিদ্যা একাদশীর পালনের ফল কি? শ্রী গরুড় পুরাণের পূর্বখণ্ডে একাদশী মাহাত্ম্য প্রসঙ্গে 125তম অধ্যায় বর্ণিত আছে। ব্রহ্মা বললেন, প্রাচীনকালে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি একাদশীতে উপবাস করার ফলস্বরূপ সাগরা ধরার একমাত্র অধীশ্বর হয়েছিলেন। অতএব শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশীতে কেউ ভোজন করবে না। গান্ধারী দশমী সংযুক্তা একাদশীতে উপবাস করেছিলেন। এজন্য গান্ধারীর শতপুত্র বিনষ্ট হয়।
অতএব দশমীযুক্ত একাদশীতে অসুর সন্নিহিত থাকে। দ্বাদশীযুক্ত একাদশীতে হরি সন্নিহিত থাকেন। তবে নানাবিধ শাস্ত্রের বাক্যবিরোধ দেখে সন্দেহ উপস্থিত হলে, অর্থাৎ একদিনেই যদি দশমী একাদশী ও দ্বাদশীর যোগ হয়, তবে তখন দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করবে। যদি দ্বাদশী দিনে এক কলা মাত্র একাদশীও থাকে, তবুও দ্বাদশী দিনেই উপবাস করা কর্তব্য। যেদিন একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই তিথিত্রয়ের শিশ্রণ হয়, সেই দিনে উপবাস করলে সর্বপ্রকার পাপ নাশ হয়। যেদিন শুদ্ধ একাদশী থাকে, সেই দিনেই উপবাস করা কর্তব্য। কিংবা দ্বাদশীযুক্ত একাদশীতেও উপবাস করতে পারেন। অথবা যদি একদিন একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী এই তিথিত্রয়ের মিলন হয়, তবে উপবাস করবেন। কিন্তু কখনো দশমীযুক্ত একাদশীতে উপবাস করবেন না। রাত্রি জাগরণ, পুরাণ শ্রবণ ও গদাধরের বা বিষ্ণুর অর্চনা করে একাদশীর উপবাস করবেন। রুক্মঙ্গদ রাজা এরূপ একাদশীতে উপবাস করে মোক্ষপ্রদ পেয়েছিলেন। মহা দ্বাদশী ব্রত। কোনো কোনো ক্ষেত্রে শুদ্ধ একাদশী, যা বিদ্যা নয়, ত্যাগ করেও দ্বাদশীতে একাদশী ব্রত করতে হয়। শ্রী হরিভক্তি বিলাসকার শ্রীপাদ সনাতন গোস্বামী অনেক শাস্ত্র পর্যালোচনা করে এরূপ কয়েকটি শুদ্ধ একাদশী ত্যাগ করে দ্বাদশীতে ব্রত করার স্থল দেখিয়েছেন। স্কন্দ পুরাণে লিখিত আছে, একাদশী যদা পূর্ণ পরত দ্বাদশী যদা তদা হে কাংদশীয় তক্তা দ্বাদশাং সমুপসয়েত। অর্থাৎ অরুণোদয় পূর্ব থেকে আরম্ভ হয়ে সম্পূর্ণ একাদশী হলে এবং দ্বাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন ত্রয়োদশীতে কিছুমাত্র থাকলে শুদ্ধ একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করা উচিত। এরূপ 8টি দ্বাদশীতে উপবাস করতে হয়। এদের বলা হয় অষ্টমহাদ্বাদশী। এ প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রী সুত শৌনক সংবাদে বলা হয়েছে, হে দ্বিজ, উন্মিলিনী, ব্যঞ্জনী, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী, এই 8টি মহাদ্বাদশী পরম পবিত্রা ও সর্বপাপ হরিণী। এর মধ্যে প্রথম তিথি যোগে এবং অবশিষ্ট 4টি নক্ষত্র যোগে আবির্ভূত হয়। এ সকল দ্বাদশী সর্বপাপ বিনাশ করে। একাদশী উপবাসের দিন নির্ণয়। একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশীতে কলা মাত্র বৃদ্ধি পেলে, অথচ দ্বাদশীর পরের দিন বৃদ্ধি না পেলে, তাকে উন্মিলিনী দ্বাদশী বলা হয়। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশী এরূপ মিশ্রিত তিথি হলে ত্রিস্পৃশা মহাদ্বাদশী বলে। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই 4টি মহাদ্বাদশী কেবল তিথির ক্ষয় বৃদ্ধি অনুসারে সংগঠিত হয় বলে উল্লেখ করা হয়েছে। আবার দ্বাদশীর সাথে বিশেষ বিশেষ নক্ষত্র যোগে আরও 4টি মহাদ্বাদশী ব্রতের কথা হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ করা হয়েছে। শুক্লপক্ষের দ্বাদশীতে পুনর্বসু নক্ষত্র যুক্ত হলে তাকে সর্বোত্তমা জয়া মহাদ্বাদশী বলা হয়। শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয়। শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত হলে সেই পবিত্র দ্বাদশীকে জয়ন্তী বলা হয়। শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে পুষ্যা নক্ষত্রের যোগ হলে সেই দ্বাদশীকে পাপনাশিনী বলা হয়। পুণ্যশ্রবণ, পুষ্যদা, রোহিণী সংযুক্তা, উপসিতা, সমাফলা। দ্বাদশ হস্ত পৃথক পৃথক, অর্থাৎ দ্বাদশীর সাথে পুষ্যা, শ্রবণা, পুনর্বসু এবং রোহিণী নক্ষত্রের যোগ হলে যথাক্রমে জয়া, বিজয়া, জয়ন্তী এবং পাপনাশিনী এই 4টি মহাদ্বাদশী হয়। একই গ্রন্থে বলা হয়েছে, যদি দ্বাদশীর সাথে পুষ্যা, শ্রবণা, পুনর্বসু এবং রোহিণী নক্ষত্রের সূর্যোদয় কাল থেকে যোগ হয় এবং ওই সব নক্ষত্র দ্বাদশী অপেক্ষা অধিক দ্বাদশীর সমান হয় অথবা দ্বাদশী অপেক্ষা কম সময়কাল স্থায়ী হয়, তবে ওই দ্বাদশীতে মহাদ্বাদশী ব্রত হবে। বিকল্পভাবে সূর্যোদয়ের পূর্ব থেকে নক্ষত্র আরম্ভ হয়ে যদি দ্বাদশীর সমানকাল অথবা বেশিকাল পর্যন্ত স্থায়ী হয়, তাহলেও মহাদ্বাদশী ব্রত হবে। এছাড়াও শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থ অনুযায়ী যদি একাদশী এবং দ্বাদশী শ্রবণ নক্ষত্র স্পর্শ করে, তবে ওই একাদশীর দিন উপবাস না হয়ে দ্বাদশীর দিন উপবাস হবে। অষ্টমহাদ্বাদশী বৈষ্ণবগণ কখনো পরিত্যাগ করবেন না।
পদ্মপুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে যে যারা এই দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করে না, দেহান্তে তারা যমপুরীতে বাস করে। তাই আত্মকল্যাণ লাভের জন্য প্রত্যেকের কর্তব্য একাদশী তথা মহাদ্বাদশী তিথিগুলো যত্ন সহকারে পালন করা। এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ ও অত্যন্তিক মঙ্গল লাভ হয়। এছাড়াও হরিভক্তি বিলাসে শ্রাবণ দ্বাদশী এবং গোবিন্দ দ্বাদশী নামে আরও দুটি দ্বাদশী ব্রতেরও উল্লেখ করা হয়েছে।